আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আম চট্টগ্রাম বোর্ড ২০২৪ এর একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই উদ্দীপকে ২ টা প্রেক্ষাপট উল্লেখ করা হয়েছে। প্রেক্ষাপট ১, জনাব ক একজন আধুনিক শিক্ষিত লোক। তিনি নিয়মিত সালাত, সাওম ও যাকাত আদায় করেন। তিনি বিশ্বাস করেন প্রত্যেক যুগেই নবী রাসূলদের আগমন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বর্তমানে ও ভবিষ্যতে অনেকেই রিসালাতের দায়িত্ব পালন করবেন। খুব ভয়ানক একটা ধারণা। খতমে নবুওয়াতের বিশ্বাসের পরিপন্থী ধারণা তিনি করে বসছেন। প্রেক্ষাপট ২, ইমাম সাহেব জুমার দিনের আলোচনায় পরকালীন একটি স্তর নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন, সেই ভয়ানক বিভীষিকাময় দিনে সকল মানুষের মাথার উপরে সূর্য থাকবে এবং সকল মানুষ প্রচণ্ড তাপে ঘামতে থাকবে। এটা আমরা দেখতে পারি হাশরের দিনের আলোচনা তিনি করছেন। এখন আমাদের সামনে এই উদ্দীপক পড়ার পরে ৪টা প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন নম্বর ১, যেটা ক উল্লেখ করা হয়েছে, কুফুর এর পরিচয় দাও। আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতিও সম্পূর্ণ বা আংশিক অবিশ্বাস করাকে কুফুর বলা হয়। একজন মানুষকে মুসলিম হতে হলে যতগুলো বিষয় বিশ্বাস করা দরকার, তার কোনো একটা অথবা আংশিক অবিশ্বাস করলেই সেটা কুফুর। এটাই কুফরের পরিচয়। প্রশ্ন খ, আখেরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন, ব্যাখ্যা করো। হুবহু এই প্রশ্নই আমরা এর আগেরটায়ও খ নম্বরে আলোচনা করেছি। আখেরাতে বিশ্বাস করা ঈমানের অন্যতম মৌলিক বিষয়। ঈমানের ৬টি প্রধান বিষয়ের অন্যতম আখেরাতে মানে বিষয়ের মধ্যে আখেরাত গুরুত্বপূর্ণ। আখেরাত বলতে মৃত্যুর পর পুনরুত্থান, আমলনামার হিসাব নিকাশ, জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাসকে বোঝায়। একজন প্রকৃত মুসলিমের জন্য এসব বিষয়ের প্রতি দৃঢ় ঈমান রাখা অপরিহার্য। আখেরাতে বিশ্বাস মানুষের জীবনকে সুশৃঙ্খল ও নৈতিক করে তোলে। যখন মানুষ বিশ্বাস করে যে দুনিয়ার প্রতিটি কাজের জন্য তাকে পরকালে জবাবদিহি করতে হবে, তখন সে অন্যায়, পাপ ও অবিচার থেকে নিজেকে বিরত রাখে এবং সৎকর্মে উদ্বুদ্ধ হয়। ফলে তার চরিত্র উন্নত হয় এবং সমাজে ন্যায় নীতির প্রতিষ্ঠা ঘটে। অন্যদিকে আখেরাতকে অস্বীকার করা ঈমানের একটি মৌলিক বিষয়ের প্রতি অবিশ্বাস প্রকাশ করে, যা কুফুরের অন্তর্ভুক্ত। তাই আখেরাতে বিশ্বাস ছাড়া কারো ঈমান পূর্ণতা পায় না। আচ্ছা, আমরা এখানে আলোচনা করলাম যে একজন ব্যক্তি কেন আখেরাতে বিশ্বাস করবে। আমরা ২টা বিষয় আলোচনা করেছি এর মধ্যে। একটা হলো, একজন ব্যক্তিকে যদি ঈমানদার হতে হয়, মুসলিম হতে হয়, তাহলে তাকে আখেরাতে বিশ্বাস করতে হবে। কারণ ঈমানের মৌলিক যে ৬টা বিষয় আছে, যদি কেউ ২০২৫ সালের বই পড়ো, তাহলে তার জন্য ঈমানের মৌলিক যে ৭টি বিষয় আছে, তার মধ্যে আখেরাত অন্যতম। এখন আখেরাতে কেউ যদি বিশ্বাস না করে, তাহলে তো সে ঈমানদার হতে পারবে না। আর একটা ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি এর মধ্যেই, যে আখেরাতে বিশ্বাস করলে মানুষের নৈতিক চরিত্র উন্নত হয়। মানুষ তার জীবনের মধ্যে, তার চলাফেরার মধ্যে, তার চরিত্রের মধ্যে বিশৃঙ্খলা এড়িয়ে, অন্যায় এড়িয়ে শৃঙ্খলা এবং ন্যায় ঢুকাতে চেষ্টা করে। এরপরে আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্ন যেখানে লেখা আছে, জনাব ক পাঠ্যপুস্তকের আলোকে কোন বিষয়টি অস্বীকার করেছেন, ব্যাখ্যা করো। ওই যে ক নামে একজন ব্যক্তি আমাদের এখানে ছিল উদ্দীপকে, যিনি বলেছিলেন যে নামাজ রোজা করেন আধুনিক শিক্ষিত মানুষ, কিন্তু তিনি বিশ্বাস করেন যে প্রত্যেক যুগেই নবী রাসূল দরকার। প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। এটা তো কোরআন মাজিদে বলেছেন, লিকুল্লি কওমিন হাদ, যে প্রত্যেক যুগেই তিনি নবী রাসূল পাঠিয়েছেন, হেদায়েতকারী পাঠিয়েছেন। কিন্তু তিনি বিশ্বাস করছেন যে বর্তমান ও ভবিষ্যতেও অনেকেই এই দায়িত্ব পালন করবেন। এটা খতমে নবুয়তের পরিপন্থী। উদ্দীপকে জনাব ক খতমে নবুয়তের বিষয়টি অস্বীকার করেছেন, যা ইসলামের মৌলিক আকীদার পরিপন্থী। খতমে নবুয়ত ইসলামের একটা মৌলিক আকীদা। আমাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। পবিত্র কোরআনে এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বারবার এই কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। খতমে নবুয়ত অর্থ হলো নবুয়তের ধারার সমাপ্তি। আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য বহু নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মাধ্যমেই নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, অর্থাৎ নবীদের সিলমোহর বা শেষ নবী। তারপর কিয়ামত পর্যন্ত আর কোন নবী বা রাসূল আগমন করবেন না। তিনি নিজেও ঘোষণা করেছেন, তারপর নবুয়তের ধারা বন্ধ হয়ে গেছে। তিনি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মদ
আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন, এমন অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে। সুতরাং এটি ইসলামের একটি সুস্পষ্ট চূড়ান্ত বিষয়। যারা মনে করে প্রত্যেক যুগেই নবী রাসূল আসা প্রয়োজন এবং ভবিষ্যতের জন্য রিসালাতের দায়িত্ব পালনকারী কেউ আসবেন, এ ধারণা খতমে নবুয়তের আকীদার সম্পূর্ণ বিরোধী, কারণ এতে নবুয়তের সমাপ্তির বিষয়কে অস্বীকার করা হচ্ছে। অতএব উদ্দীপকের আলোকে বলা যায়, জনাব ক এর বক্তব্য খতমে নবুয়তের মৌলিক বিশ্বাসের পরিপন্থী এবং তা ইসলামের স্বীকৃত আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলাম যে আকীদার কথা বলে যে আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনাব ক এর চিন্তা চেতনা, তার মানসিকতা এর সম্পূর্ণ পরিপন্থী। তিনি হযরত আদম আলাইহিস সালামকে প্রথম নবী মানেন এবং প্রত্যেক যুগে যুগে যে নবী রাসূল আসছেন তিনি এটা বিশ্বাস করেন, কিন্তু তিনি তার সাথে আরও বিশ্বাস করতে চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, বরং এই যুগে এবং ভবিষ্যতেও আরও অনেক নবী রাসূল আসতে পারেন, যা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, খতমে নবুয়তের পরিপন্থী। খতমে নবুয়তের বিষয়ে আমাদের খুব স্পষ্ট ধারণা থাকা জরুরি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী রাসূল, ছায়া নবী, জিল্লি নবী, যে কোনো নবী কেউই আসতে পারে না, আসবে না, সম্ভব না। আল্লাহ বলে দিয়েছেন সে ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা আকীদাকে সে তার অন্তরে লালন করছে না, সুতরাং আমরা তাকে মুসলিমও বলতে পারি না। যে খতমে নবুয়তকে বিশ্বাস করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এই বিশ্বাস করে না, আমরা তাকে মুসলিম হিসেবে গ্রহণ করতে পারি না। তাহলে প্রেক্ষাপট 1 থেকে ক এর আকীদা নিয়ে আমরা গ নম্বর প্রশ্নে আলোচনা করলাম। এখন আমাদের ঘ নম্বর প্রশ্ন আলোচনা করতে হবে। ঘ নম্বরে বলছে যে ইমাম সাহেব পরকালের কোন স্তর নিয়ে আলোচনা করেছেন, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। ইমাম সাহেব আলোচনা করেছিলেন যে এমন একটা সময় আসবে যে সূর্য মানুষের মাথার একদম নিকটে থাকবে, প্রচণ্ড তাপ থাকবে, মানুষ ঘামতে থাকবে। এটা হাসরের আলোচনা সম্ভবত। আমরা একটু দেখি কি লেখা আছে। উদ্দীপকে ইমাম সাহেব জুমার খুতবায় আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হাসর সম্পর্কে আলোচনা করেছেন। আমরা আগেই বলেছিলাম সূর্য মাথার উপরে থাকবে, মানুষ ঘামতে থাকবে, এটা আমাদের বইয়ে এই কথাগুলো লেখা আছে। তো পড়ে আমরা বুঝছি যে আখিরাতের একটা গুরুত্বপূর্ণ স্তর মানুষের মৃত্যু, এরপরে কবর, কিয়ামত, তখনই হাসর শুরু হবে। তিনি সেটা নিয়ে আলোচনা করেছেন। হাসর অর্থ মহাসমাবেশ। সেদিন আল্লাহ তাআলার নির্দেশে সকল মানুষ পুনরুত্থিত হয়ে পুনরায় উঠে কবর থেকে এক বিশাল ময়দানে সমবেত হবে। সেই দিন প্রত্যেক মানুষকে তার দুনিয়ার যাবতীয় কাজের হিসাব দিতে হবে। হাসরের ময়দান হবে অত্যন্ত ভয়াবহ কষ্টদায়ক স্থান। আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া সেখানে অন্য কোনো ছায়া থাকবে না। প্রেক্ষাপট 2 এ ইমাম সাহেব বর্ণনা করেন সেই দিন সূর্য মানুষের মাথার অত্যন্ত নিকটে থাকবে এবং প্রচণ্ড তাপে মানুষ ঘামতে থাকবে। সৎ ও নেককার ব্যক্তিরা বিশেষ অনুগ্রহ ও শান্তি লাভ করবে। পক্ষান্তরে পাপীরা কঠোর শাস্তি ও কষ্টের সম্মুখীন হবে। তার এই আলোচনা মূলত মানুষকে সচেতন ও দায়িত্বশীল করে তোলার জন্য। হাসরের ভয়াবহতা স্মরণ করলে মানুষ পাপ থেকে বিরত থাকতে ও সৎকর্মে উদ্বুদ্ধ হতে পারে, কারণ সে জানবে একদিন তাকে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। অতএব ইমাম সাহেবের হাসর বিষয়ক আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয়। এটি মানুষের ঈমান দৃঢ় করে এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে জীবন পরিচালনার প্রতি উদ্বুদ্ধ করে। আমরা প্রেক্ষাপট 2 এ ইমাম সাহেব যে আলোচনা করেছিলেন সেটা নিয়ে কথা বললাম ঘ নম্বর প্রশ্নে। তাহলে এখানে যে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের মধ্যে যে 2টা প্রেক্ষাপট দেওয়া ছিল, প্রেক্ষাপট ক, একজন আধুনিক ব্যক্তি, তিনি খতমে নবুয়তের পরিপন্থী বিশ্বাস ছিল, এটা নিয়ে আমরা গ নম্বরে আলোচনা করেছি। আর ঘ নম্বরে আমরা আলোচনা করেছি আখিরাতে একটি গুরুত্বপূর্ণ স্তর হাসর নিয়ে। আর ক ও খতে আমরা আলোচনা করেছি কুফুর নিয়ে এবং খতে আলোচনা করেছি আখিরাত নিয়ে। তো এই আলোচনা আশা করি আমাদের অনেক কাজে লাগবে। অন্য কোনো প্রশ্নে অন্য কোনোভাবে যদি তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে আশা করি তারও তোমরা উত্তর দিতে পারবে। সবার জন্য অনেক শুভকামনা রইল। অন্য কোনো ক্লাসে অন্য কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।